মনে করেন মেয়ে, আমার যুবক ভাই, ওই মেয়েটাকে আপনি ধর্ষণ করলেন, মেয়েটা পা দুইটা ধরে তাদের খুব কান্নাকাটা করেছিল, আমার ভাই, আমার বন্ধু, আমি তো তোমাদের বোন, আমি তো তোমার বোন, আমি তো তোমাদের বোন, আমাকে ছেড়ে দাও, আমি তো কারো বোন, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছুই বলবো না, কিছু আমাকে ছেড়ে দাও তোমরা। ওই সমস্ত বদমাইশরা, ওই সমস্ত যুবকরা মেয়েটাকে ধর্ষণ করে। শুধু তাই নয় বাবা, মেয়েটা চোখ দিয়ে রক্ত বের হচ্ছে বাবা। মেয়েটা তাদের পা দুই কানা ধরে বলছে, এর কলিজার টুকরো ভাইরা, আমি তো তোমাদের বন্ধে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা যা করেছো করেছে, কিন্তু আমাকে ছেড়ে দাও। ওই সমস্ত বদমাইশরা, মেয়েটার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তার সঙ্গে ধর্ষণ করা হচ্ছে। এ মা, মেয়েটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মেয়েটা লিখেছে, আমি কি অপরাধ করেছিলাম ও মা জননী আমার, আমার কি অপরাধ ছিল মা? চারটা খাওয়া দাওয়ার পর চোখে একটু ঘুম এসেছে, একটু আরাম নিচ্ছিলাম, ওই সমস্ত বদমাইশরা, ওই সমস্ত যুবকরা আমাকে ধর্ষণ করে বিদায় করে দিয়েছেন। আমি বলবো যুবক, তোমাকে মনে রাখতে হবে, ওটা তো কারো বোন, ওটা যদি তোমার বোন হতো কেমন লাগতো? এ পৃথিবীর মুসলমান, জেনা করার আগে আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, এটা তো কারো মেয়ে, এটা তো কারো বোন, তাহলে আমি কেন জেনা করবো? তাই বলবো মা আমার, মা বেটিরা আমার, এই লজ্জা স্থানের হেফাজত করবেন। বিশ্ব নবীজি বলছেন, আমি তার জন্য জান্নাতের জমিদার হব। জীবন আজকে রাস্তাঘাটে খুব সাবধান মাজনে, কমসে কম মুখটাকে ঢাকিয়ে চলবেন, পর্দা করে চলবেন। আজকে মা বোনদের দেখলাম, হায় 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 হায়, বেহায়ার মতো ঢংঢং করে ঘুরছে। ওই দেখছি যুবক ভাই আমার, ওটা আপনারই ছেলে, ওই যে দেখেন আপনারই ওটা মেয়ে, দেখেন ওই ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, ওটা কার মেয়ে বলেন? ওটা কার মেয়ে? জীবন তো লজ্জা স্থানের হেফাজত করেন মা, মুখের হেফাজত করেন। যদি জান্নাতে যেতে চান, বিশ্ব নবীজি এই দুইটা কথা বললেন, যে যে ব্যক্তি মুখের হেফাজত করবে, এই জিহ্বার হেফাজত করবে, আমাকে জামিনদার দেবে, লজ্জা স্থানের হেফাজত করবে, জামিনদার দেবে। আমি বিশ্ব নবীজি বলছি, তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক বাবারা, তাহলে আমরা 5 নম্বরে পয়েন্টে বুঝতে পারলাম, দুইটা জিনিসের জামানত যদি আমরা নবীকে দিতে পারি, বিশ্ব নবীজি বলছেন তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। তারপরে চলেন 6 নম্বর পয়েন্ট। এই 6 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও আপনাকে আমাকে আমল করতে হবে। ওয়াক্তের ফরজ সালাত ও তার হেফাজত করা। বিশ্ব নবীজি বলছেন, যে ব্যক্তি এই সালাতের ওয়াক্তে সময় সালাত আদায় করবে, যথাযথভাবে সালাতের হক নষ্ট না করে ঠিক টাইমের মধ্যে নামাজ পড়বে, আল্লাহর নবীজি বলছেন আল্লাহ তাবারক তাআলা তার জন্য কি রেখেছেন? আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাত প্রস্তুতি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কি করতে হবে? নামাজের সময় মতো নামাজ পড়তে হবে। আজকে জোহরের আজান হয়ে যাচ্ছে, আমার চাচি রান্না শেষ হয় না। ভাই বাবা কথা বলুন। জি, আমার মায়ের রান্না শেষ হয় না, তারা জোহরের নামাজ কোনদিন ঠিক টাইমে পড়ে না। অধিকাংশ মহিলারা তারা জোহরের নামাজ কোনদিন টাইম মতো পড়ে না। তো আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সালাতের এই 5 ওয়াক্ত
নামাজ যথাযথ সালাত ঠিক টাইমে আদায় করবে, সময়কে নষ্ট না করে সালাতের হক আদায় করবে, বিশ্ব নবীজি বলছেন তার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের প্রস্তুতি করেছেন। আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর সমস্ত মানুষকে বলে যাব, আমার ভাই, আমার বন্ধু, আমার চাচারা, দুনিয়াতে কয়েক দিনের জন্য এসেছি, আমরা মুসাফির মানুষ। এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরস্থায়ীর জায়গা নয়। আপনার আমার আখিরাত হলো চিরস্থায়ীর জায়গা। তাই বাপ, এই দুনিয়াতে কয়েক দিনের জন্য এসেছি, একদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে মালের জন্য, যে টাকার জন্য আজকে সময়টাকে নষ্ট করছেন, ঠিক টাইমে নামাজ পড়ছেন না, আমি সকলকে অনুরোধ করে যাব, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হক ঠিক মতো আদায় করবে, সময়কে নষ্ট করবে না, ঠিক টাইমে সালাত আদায় করবে, আল্লাহর নবী বলছেন উম্মত তার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের প্রস্তুতি রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। জি বাপ, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন নামাজের হক, নামাজের সময়টাকে নষ্ট করব না। আজান হয়ে গেছে, সাথ সাথ আমরা কাজকে ছেড়ে দিয়ে নামাজের জন্য হাজির হব, নামাজের জন্য মসজিদে যাব। আমার মা বোন, আপনারা টাইমটার দিকে লক্ষ্য করবেন। মা, টাইমের আগে 12টার আগে রান্না বান্না সেরে দিবেন মা জননী, যাতে করে আপনার নামাজটা কাজা না হয়ে যায়। দুইটা হাত ধরে বলবো মা জননী, এতদিন যা করেছেন করেছেন, কিন্তু আল্লাহর কাছে আজকে তওবা করুন। রব্বুল আলামিন, আমি নামাজের সময়কে নষ্ট করেছি, আল্লাহ নামাজের সময়কে আমি মূল্যবান মনে করিনি। ও পরওয়ারদিগারে আলম, আজকে হাদিসের মাধ্যমে আমি বুঝতে পারলাম, আল্লাহ নামাজ যদি আমরা সময় মতো পড়ি, তাহলে আমাদের জন্য আল্লাহ আপনি জান্নাত প্রস্তুতি করে রেখেছেন। তাই বলবো সকলকে, সকলেই 5টা টাইম সময় মতো সালাত আদায় করবেন। যেহেতু আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে বলছেন যে সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় সালাত আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে পড়তে বলেছেন। তাই আমরা নির্দিষ্ট সময়, আমরা ঠিক টাইমে, আপনারা সকলেই আমরা 5টা টাইম নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 7, যিনারা যেখানে আছেন এই আমলটা সকলেই করবেন। কোন ব্যক্তি যদি এই আমলটা করে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতের ঘর তৈরি করবেন, বলেন সুবহানাল্লাহ। বলবো বা না ছেড়ে দেব? জি, শুনেন, যে ব্যক্তি এই আমলটা করবে, কোন মা বোন যদি এই আমলটা করে, তো আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতের ঘর তৈরি করবে। কি আমল? বিশ্বনবী বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, বিশ্বনবী বলছে সিন্না আশরা রাকাতাইন বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী বলছেন, উম্মত কোন ব্যক্তি যদি দিনে রাতে, কোন ব্যক্তি যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলে উম্মত ওই লোকটার জন্য আল্লাহ জান্নাতের ঘর তৈরি করবে, বলেন সুবহানাল্লাহ। এবার মা বোন আমার, ওই 12 রাকাত নামাজ কিভাবে পড়ব? হে বন্ধু আমার, ওই 12 রাকাত সুন্নাত নামাজ কিভাবে পড়ব? নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, ওই লোকের জন্য, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের ঘর তৈরি করবে। বিশ্ব নবীজি বলছেন, আরবা ক্বাবলা যুহুর রাকাতাইনি, নবীজি বলছেন উম্মত যোহরের পূর্বে 4 রাকাত। এই কত রাকাত বললাম বাবা? একটু জোরে বলেন, কত রাকাত বললাম? 4 রাকাত। যোহরের পূর্বে 4 রাকাত। তারপরে নবীজি বলছেন বাদা রাকাতাইনি, এবং যোহরের পরে
দুই রাকাত। কত রাকাত হলো? এক কথা বলো, কত রাকাত হলো? 6 রাকাত। তারপরে নবীজি বলছেন বাদাল মাগরিবে রাকাতাইনি, মাগরিবের পরে 2 রাকাত নামাজ। কত হলো? কত হলো? 8 রাকাত। তারপরে নবীজি বলছেন ও বাদাল ইশা রাকাতাইনি, ইশারের পরে 2 রাকাত। কত হলো? কত হলো? 10 রাকাত। তারপরে নবীজি বলছেন ক্বাবলা সালাতি ফি সালাতিল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। কত হলো? 12 রাকাত সুন্নাত নামাজ। মারে বেটিরে এতদিন ধরে হয়তো হাদিসটা জানছিলেন না মা, এ বাবারা এতদিন খালি নামাজ অন্ধ হাফেজের মতো পড়ে চলে যাচ্ছিলেন। এই হাদিসটা আমল করবেন। বিশ্ব নবীজি বলছেন যারা দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, যারা দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করবে। আবারও বলি বাবা, জোহরের পূর্বে 4 রাকাত নামাজ, জোহরের পরে 2 রাকাত নামাজ, মাগরিবের পরে 2 রাকাত নামাজ, ইশারের পরে 2 রাকাত নামাজ, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই সমস্ত সুন্নাত মিলে 12 রাকাত সুন্নাত। বিশ্ব নবীজি বলে উম্মত যারা দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবে। ফজরের 2 রাকাত সুন্নাত গুরুত্বপূর্ণ বাবা, কিন্তু ফজরের সময় তো ঘুমে ভাঙে। ভাঙছে? মুয়াজ্জিন আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমরা কম্বলটাকে সুন্দর করে মুড়িয়ে নেই। শয়তান বলছে ঘুমা, শীতের দিন জ্বর হবে, কাশ হবে, উঠিস না, ঘুমা, একটু পর যাবে। এই করতে 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 ফজর চলে যায়। এ মা বোন বেটি খালারা, আপনারা ফজরের আগে আপনারা রান্না বান্না করার সময় পান, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যে গুরুত্বপূর্ণ। বিশ্ব নবীজি বলছেন উম্মত দুনিয়াতে যা কিছু আছে রে, এর থেকে ফজরের 2 রাকাত নামাজ খুবই গুরুত্বপূর্ণ। জীবন ফজরের পূর্বে 2 রাকাত নামাজ কোনদিন ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের মুখে যে খুলে না বা, হায় হায় হায়, আমাদের উপর রাগিয়া, হ্যাঁ নামাজি বেশি নাই। আল্লাহু আকবার। কি বলছে বাবা? বলছে নামাজি যে বেশি নাই, ওরা মরবে না দাদা, ওরা মরবে না, ওরা থাকবে। আপনাকে আমাকে আমরা সবাই চলে যাব, ওরা মরবে না, ওরা দুনিয়াতে থাকবে, ঠিক না? জি বন্ধু আমার, বলছিলাম 12 রাকাত সুন্নাত নামাজ। তাহলে 12 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো মানুষ দিনে রাতে পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের নামাজের কথা বললাম। দুনিয়াতে যা কিছু আছে রে, এর থেকে ফজরের 2 রাকাত নামাজ খুবই গুরুত্বপূর্ণ। একটু প্রশ্ন করে, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজে কি কি সূরা তেলাওয়াত করেন? যে কেউ বলবেন কি কি সূরা তেলাওয়াত করতে হয়? বিশ্বনবীজি
সব সময় ফজরের পূর্বে 2 রাকাত নামাজ পড়েছেন। এ মা বোন আমার, এই 2 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ কি সূরা পড়তে হবে? বিশ্ব নবীজি সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিশ্ব নবীজি এই সূরাটা তেলাওয়াত করতেন। দ্বিতীয় সূরা বিশ্ব নবীজি তেলাওয়াত করতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারে বন্দে, এতদিন ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন, কি কি সূরা তেলাওয়াত করেছেন জানি না, কিন্তু মা বিশ্ব নবীজি ফজরে 2 রাকাত নামাজ সুন্নত নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু সূরা ইখলাস, এই 2টা সূরা ফজরে 2 রাকাত সুন্নত নামাজে পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 2টা জিনিস, এই 2টা সূরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজে পড়বেন মা খালারা। আচ্ছা বলুন তো, এতক্ষণ ধরে যে আলোচনা করছি উপকার আসছে কি আসে না? বলেন যে না কোনো কিসসা, না কোনো কাহিনী, শুধু আমল করবেন, সহজেই জান্নাত যাবেন। আর একটা হাদিস শোনাই, একদম সহি সালামতে জান্নাতে প্রবেশ করবেন। এই হাদিসটা শুনেন, গুরুত্বপূর্ণ হাদিস। যদি সহি সালামতে জান্নাতে প্রবেশ করতে চান, খালি 3টা আমল করবেন। এই বাবা কথা বললাম, বলেন তো 3টা মনে থাকবে। কি আমল? বিশ্বনবী বলছেন এই 3টা আমল যারা করবে তারা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1, নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাসু আফসুস সালাম, তোমরা সালাম প্রসার করো, তোমরা পরস্পরে সালাম দাও। বিশ্বনবীজি 2 নম্বরে বলছেন ওয়াতিমুত তাআম, তোমরা খাদ্য দান করো রে, তোমরা বেশি বেশি করে দান করো। তারপরে নবীজি বলছেন ওয়াসাল্লু আন-নাসু নিয়ামুন, মানুষ ঘুমিয়ে থাকে, মানুষ যখন ঘুমিয়ে থাকে তোমরা তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুনাল জান্নাতা বিসালামে, বিশ্ব নবীজি বলছেন তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস কি করবেন? সালাম দিবেন মানুষকে। আজকে সালামের জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, মৌলানা সালাম দিবে, আমরা কেন সালাম দেব? জি, অধিকাংশ মানুষ আজকে সালাম দেয় না। আচ্ছা বাবা, একটু বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, সালাম দেন, ইনশাআল্লাহ আল্লাহ তার সমস্ত রাগকে কি করবে? একদম মিটিয়ে দিবে। সমস্ত রাগ যা আপনার রাগ ছিল আপনার উপরে, এই সালামটা দেওয়ার জন্য ঠান্ডা হয়ে যাবে। কথা বলুন চাচা। যে লোকটা আপনার উপর রেগে আছে, আমার মা বল, আপনার উপর যে রেগে আছে, খালি ওকে গিয়ে সালামটা দিবেন, আপনার ওই বোনের রাগ আল্লাহ ঠান্ডা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো বিশ্ব নবীজি বলছেন উম্মত, যদি তোমরা সহি সালামতে জান্নাতে যেতে চাও তো এই 3টা আমল করবে। কি? তোমরা বেশি করে মানুষকে সালাম দেবে। নাম্বার 2, মানুষকে খাদ্য দান করবে, বেশি করে দান খয়রাত করবে, তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 3, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই আমলটা করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তুমি সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মধ্যখানে বললেন দান করতে হবে বেশি করে, যদি সহি সালামতে জান্নাতে যেতে চান। আজকে দেখবো এই মসজিদকে তারা কত ভালোবাসে, এই মসজিদের উপর কতটা ভালোবাসা আছে, এই গ্রামের মানুষের আজকে পরিচয় বোঝা যাবে এরা সহি সালামতে জান্নাতে যেতে চায় কি চায় না, আজকে এই দানের মাধ্যমে বোঝা যাবে। যেহেতু বাপ আপনাদের মসজিদ দেখলাম অনেক কাম আছে, মসজিদের অনেক কাজ আছে, অনেক টাকা খরচা হবে মসজিদের পিছনে। আমি আপনাদের কাছে চাইবো, আমার জন্য নয়, এই আলেমদের জন্য নয়, সভাপতির জন্য নয়, সেক্রেটারির জন্য নয়, ক্যাশিয়ারের জন্য নয়, আল্লাহর ঘরের জন্য চাইবো। কোন ভাই আছেন, কোন বোন আমার আছেন, এই আল্লাহর ঘরের জন্য কোন বন্ধু আমার আছেন, বেশি চাইবো না, মাত্র 3 থেকে 4টা কলম চাইবো। 15,000 টাকা দেনেওয়ালা। আমি জানি আপনাদের এলাকায় কোটি কোটি টাকা
টাকার বিজনেস করে, তাদের কোটি কোটি টাকা রয়েছে। আমি কোটি টাকা চাইনি, কোটি কোটি টাকা আপনার কাছে চাইনি, মাত্র 15,000 টাকা চেয়েছি, 60টা কলম। কে আছেন একটু চট করে এসে আল্লাহর ঘরকে ভালোবেসে বলবেন, মৌলানা আমি আল্লাহর ঘরকে ভালোবেসে এই 15,000 টাকা দিলাম, যাতে করে আমি সেই সালামতে জান্নাতে প্রবেশ করতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন বাবা ডানে বামে সামনে পিছনে? চট চট করে উঠে আসবেন। 4টা কলম চেয়েছি, 15,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেনেওয়ালাও আছে, আমি 50,000 চাইনি, তবে যদি দেন, আপনারা নিজে দেখতে পাচ্ছেন আপনাদের মসজিদ অনেক কাম বাকি আছে, অনেক কাজ বাকি আছে। যত তাড়াতাড়ি দান দেবেন তত তাড়াতাড়ি মসজিদের কাম শেষ হবে, কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আছেন কো বাপ 15,000 টাকা দেনেওয়ালা? নগদ হোক বাকিতে হোক, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে আসবেন। কেউ আছেন দেনেওয়ালা? জি বাবা, মাত্র 15,000 টাকা চেয়েছে। আমি জানি আপনাদের এলাকায় কোটি কোটি টাকার মানুষ আছে। জি, এই 15,000 টাকা দিবে, তাদের গায়ে ব্যথা হবে না ইনশাআল্লাহ। কেউ আছেন দেনেওয়ালা? আসেন বাবা। কেউ নাই? 15,000 টাকা দেনেওয়ালা, 4টা কলম, নগদ হোক বাকিতে হোক। তাহলে কেউ হাত খাড়া করে দেখাবেন, মৌলানা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য। আল্লাহর ঘর কে আবাদ করবে বাপ? আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারাই আল্লাহর ঘর আবাদ করবে। জি, যার ভিতরে ঈমান আছে তারাই আল্লাহর ঘর আবাদ করবে। আছে তো আল্লাহর ঘর আবাদ করার জন্য 15,000 টাকা দেনেওয়ালা? মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, ও বোন এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর 3,000 দিয়েছে। কই আশাটা চলে গেছে? আর একজন এখন থালি দিয়েছে। আচ্ছা, একজন থালি দিয়েছে, কাঁসার থালি, আলহামদুলিল্লাহ। আর 3,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ যারা যেই নিয়েতে আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য, আল্লাহ কেউ বা থালি, আল্লাহ কেউ বা টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ পরকাল তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, আল্লাহুম্মা আমিন। আরেকজন বোন আমার এই মালা দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ এই মালার উপরে মায়া না করে তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ আমার বোন এই মালাটাকে খুলে তোমার ঘরের জন্য দিয়েছে। ও পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি আমার বোনের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি তার হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। পরকাল তুমি আল্লাহ আমার বোনকে জান্নাতুল ফিরদাউস দান করিও, আল্লাহুম্মা আমিন। 15,000 টাকা চাওয়া বেশি হয়ে গেছে বাপ, আমি জানি আছে। আসসালামু আলাইকুম। যিনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন না, প্যান্ডেলের ভিতরে বসে যান। আর দানের কথা বলা হয়েছে, যিনারা যাদের অর্থ আছে আপনারা দিবেন এবং পালাবেন না। দানের কথা শুনে আপনাদের যারা যিনারা শুনেছেন দেখেছেন, হ্যান্ডবিলে প্রধান বক্তা ফাজিলাতুশ শেখ আবু ওবায়দা জনাব মাওলানা
চতুর্বেদী সাহেব কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে পৌঁছে যাবেন। এটা আপনাদের কাছে বিনীত নিবেদন, মা বোন এবং মহিলা পুরুষ সকলের কাছে, এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। একজনের বড় মোবাইল একটি হারিয়ে গেছে, কেউ যদি ভাই পান তবে আল্লাহর রাস্তায় স্টেজে জমা করবেন। আচ্ছা, আর বাইকের চাবি স্টেজে জমা আছে, কোনো যদি আল্লাহর বান্দার কাউরে হারিয়ে থাকে আপনারা এসে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ একজন ভাই আমার তোমার ঘরের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে। এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও রব্বুল আলামিন। সাদ্দাম ঠিকাদার কই আছে? 5000 টাকা দিতে পারবে না? বাড়িতে আছে? ওনাকে ফোন করে আর 5000 টাকা করে দিতে বলেন না? জি হবে ইনশাআল্লাহ। সাদ্দাম ঠিকাদার দাদার কাছে উনি 3000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা চাইছিলাম বাপ, 5000 টাকা ওনার কাছে চাইছিলাম। আমার সাদ্দাম দাদা একটু আপনি কল করে বলে দিন যে আর আমি দিলাম 5000 টাকা। আসেন বাবা, আমার 15000 টাকা বেশি হয়ে গেছে। যাই হোক 5000 টাকা দেনেওয়ালা, 10000 টাকা দেনেওয়ালা একটু চটচট করে আসবেন, যেহেতু সময়টা খুবই মূল্যবান। চাচা আর 500 টাকা দেবেন না আল্লাহর ঘর আবাদ করার জন্য? যে 500 টাকা, আর 500 টাকা চাইছিলাম আপনার কাছে। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আর 500 টাকা করেন। আচ্ছা গম লাগাতে, গম ভুট্টা? ও চাচা গম ভুট্টা লাগিয়েছে, কিছু গম ভুট্টা দেখিয়ে দেন আল্লাহর ঘরের জন্য। ওইখানে বাড়ি না? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর রব্বুল আলামিন। আল্লাহ দাদার কাছে 5000 টাকা চেয়েছিলাম। আল্লাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে 5000 টাকা করেছে আল্লাহ। আর একজন দাদা আমার 500 টাকা দিয়েছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ যেই নিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। বাপজান 5000 টাকা দেনওয়ালা কেউ নাই, বেশি চাইনি, 5000 টাকা এসেছি। কেউ আছেন চট করে উঠে একটু 5000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন। দেখেন আপনাদের মসজিদ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কাজ হবে। মসজিদের অনেক কাজ মসজিদের বাকি আছে বাপ, ছাদ হতে বাকি আছে, রং প্লাস্টার হতে বাকি আছে। চটচট করে উঠে আসেন, একটু আল্লাহর ওয়াস্তে আসেন। আয় রে আয় মুসলিম জাতি জলদে করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে। নানির জন্য, নানির জন্য 300, আর আপনার জন্য 200, আর মা বাবার জন্য দিবেন না? যে মা বাবার জন্য 500 টাকা দেন। ও দাদা আলহামদুলিল্লাহ, আল্লাহ নানা নানির জন্য নিজের জন্য 500 টাকা দিয়ে গেছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ পরকাল তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়। 5000 টাকা বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি। আচ্ছা বাবা, আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, কোরআনটা কত পারা বাবা বলেন তো? কোরআনটা কত পারা? 30 পারা। এখানে যতগুলো মানুষ আছেন আপনাদের কাছে বেশি নয়, একটা পারার 1000 টাকা চাই, এটা বেশি হবে না, মাত্র 1000 টাকা চেয়েছি। খুব তাড়াতাড়ি আসবেন। কে আছেন 30টা পারার 30,000 টাকা দিয়ে যাবেন, 1000 টাকা করে। যতগুলো মানুষ আছেন আমার মা বোন, এই এলাকায় লক্ষ্মীর ভান্ডার পায় মা বোনেরা?
জি আলহামদুলিল্লাহ। মা বোন, লক্ষ্মী যতগুলো মা বোন এসেছেন, লক্ষ্মীর ভান্ডারের মাত্র 1,000 টাকা আমি আপনাদের কাছে চেয়েছি, আল্লাহর ঘরের জন্য, আমার জন্য নয়। কে আছেন মা বোন, একটু লিখে দিবেন নামটা বা নগদ দিয়ে যাবেন আল্লাহর ঘরের জন্য 1,000 টাকা। এদিক থেকে যদি এক একটা করে 1000 টাকা আসে, আর এদিক থেকে যদি এক একটা করে 1000 আসে, ইনশাআল্লাহ অনেক টাকা জমা হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য। একটু চটচট করে আসেন বাপ, কে আছেন 1,000 টাকা দেনেওয়ালা? আসেন, কে আছেন? কত? বেশি নাই আর? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই আল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত রাজকে তুমি বাড়াইয়া দিও। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। দাদা, এই সাদের দেহটা মাটি খেয়ে ফেলবে। জি দাদা, আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আরেকটা 1000 টাকা হবে না দাদা? ধান গম লাগিয়েছেন কিছু, ভুট্টা টুট্টা লাগিয়েছেন, আর 500 টাকা করা যায় না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ। ঠিকাদার 1000 টাকা কই? এক ঠিকাদার 5000 টাকা দিয়েছেন। আমার ঠিকাদার দাদারা যারা যেখানে আছেন একটু কল করুন আপনারা, বা একটু মুসাফা করে যান। আমরা মুসাফির মানুষ। আমাদের ঠিকাদার ভাইরা যদি 5টা করে 1000 টাকা দেয়, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহর ঘরের কাজ হয়ে যাবে। কথা বলুন না, ঠিক না বেটে? জি, অনেক ঠিকাদার ভাই আমাদের বিদেশ আছে, তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার ঠিকাদার দাদা পিছন থেকে 500 টাকা 1000 দিয়েছে। 4000 টাকা হবে না? বাকিটা করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ হবে ইনশাআল্লাহ। 2026 সালে দিবেন। জি হবে না? আর কিছুটা বাড়ান, ঠিকাদার মানুষ ইনশাআল্লাহ। আচ্ছা, আর 500 টাকা লিখেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ঠিকাদার দাদা আমার এখানেতে ছিল, নবীর মাদ্রাসার জন্য 1500 টাকা দিল। যে উদ্দেশ্যে করে ইলদান, তার নামকে কবুল করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা maaf করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। সন্ধ্যা হলে ডুববে বেলা, সন্ধ্যা হলে ডুববে বেলা। সাঙ্গ হবে ভোরের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। কার লাগিয়া এ তো মায়া, এ তো চোখের পানি। বাবা, এই 30টা পাড়ার মাত্র একটা করে 1000 টাকা চেয়েছিলাম। 3 থেকে 4টা কলম আছে, আর কেউ নাই বাবা মার। একটা 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর ঘরের জন্য একটু চটচট করে উঠে আসবেন। বক্তা সাহেব এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব। কেউ আছে একটা 1000 টাকা দেনেওয়ালা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? মাত্র একটা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? হাজারও বেশি হয়ে গেছে। মা বোন আমার, আমার ভাই বন্ধুরা,
কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা এবং আলহামদুলিল্লাহ ভুট্টা এবং গম আপনারা লিখিয়ে দিবেন। আসেন চটচট করে আসেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি। স্ত্রীর জন্য কত আছে? আলহামদুলিল্লাহ 2000 টাকা আপনার জন্য দেন। স্ত্রী আছে? রব্বুল আলামিন। এই মা বোনদেরকে আসতে দিবেন না, এখানে কেউ থাকেন? আল্লাহ, আমার ভাইজান স্ত্রী কত শরণ করে আল্লাহ, 3000 টাকা দিয়েছে আল্লাহ। মায়ের জন্য 100 টাকা, বাবার জন্য দিবে না? যে বাবার জন্য কিছু দাও, মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো, 100 টাকা বের করো। মা নাই? রব্বুল আলামিন। আল্লাহ মা নাই গো, ও বাবারা আমার, মা মা যে কত বড় নেয়ামত। আল্লাহ অনেকের মা নাই গো, কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ। বাড়িতে গিয়ে মা বলে ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ অনেকের মা নাই, আজকে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ তুমি তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। অনেকের পিতা নাই আল্লাহ, কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের পিতা মাতার কবরে আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? চাচা আর 500 টাকা হবে না? যে ওটাই দিলেন, গমটা লাগালে ভুট্টা টুট্টা লাগাইছে না, হয়নি না, হয়নি? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, 100 টাকা ঘুরিয়ে দিবা? দিবে না? 100 টাকা ঘুরিয়ে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। এক ছোট্ট সোনা ভাই আমার আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ। ও রব্বুল আলামিন তুমি তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ। হায়াত রাজকে তুমি বাড়াইয়া দাও আল্লাহ। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আসেন বাপ, যিনারা দাঁড়িয়ে আছে এবার সকলে উঠে সামনের দিকে আসেন তো বাবা, খুব ভালো লাগবে। বক্তা সাহেব পিছনে বসে আছেন, এখনই ছেড়ে দিব। একটু মুসাফাটা করেন, আপনাদের কাছে যা আছে একটু মুসাফা করেন, সামনের দিকে বসেন। 100 200 500 1000 যা পাবেন আল্লাহর রাস্তায় উঠে আছেন তো নারে তাকবীর। উঠেন বাবারা, সামনের দিকে আসেন। বক্তা সাহেব এসে গেছে, কেউ চলে যাবেন না। আসেন সামনের দিকে আসেন, আপনাদের কাছে যা আছে একটু মুসাফাটা করে সামনের দিকে বসেন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আসেন। আলহামদুলিল্লাহ। আরেক দাদা আমার আল্লাহ এখানে ছিল, নবীর আল্লাহ আল্লাহ আল্লাহর ঘরের জন্য আল্লাহ ওরা বলতো তোমার ঘরের জন্য আল্লাহ 500 টাকা দিল। যে উদ্দেশ্যে করে ইনদান তার দানকে কবুল করো ভাগো সুবহান আমিন আমিন। আসেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে আসেন। বক্তা সাহেব বসে আছে, ছেড়ে দিব আমি। আসেন আল্লাহর ওয়াস্তে। আর আপনাদের কাছে 500 100 1000 50 যা পাবেন একটু মুসাফাটা করেন, মুসাফির মানুষ। আলহামদুলিল্লাহ। দাদা জান আমার ভুট্টা লিখে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মায়ের জন্য 100 টাকা দান করেছে আল্লাহ। মা অসুস্থ হয়ে আছে আল্লাহ। ও রব্বুল আলামিন, মাকে তুমি তাড়াতাড়ি করে সুস্থ করে দাও রব্বুল আলামিন। মা তুমি অসুখ বিসুখ তুমি দূর করে দাও আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন বাপ দেনওয়ালা? যাই হোক, বক্তা সব এসে গেছে যেহেতু
এখান থেকে আমি শেষ করলাম। বলছিলাম বাবা আপনাকে আমাকে যে কথাগুলো আমি বললাম যে জান্নাতে যাওয়ার সহজ আমলগুলো, এই আমলগুলো যদি আমি যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনাদের জন্য আমাদের সকলের জন্য জান্নাতের ঘর তৈরি করবে এবং সেই সালামতে আমি জান্নাতে যেতে পারবো। তো এই আমলগুলো সকলে করবেন বলেন ইনশাআল্লাহ। বিষয় ছিল জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে, আপনারা সকলেই এই আমলগুলো করবেন, সহি সালামতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। যাই হোক এখান থেকে শেষ করছি বাপ। মেরে দাস্তা अब मैं जुदा हो रहा हूँ, मेरे दास्ता अब मैं जुदा हो रहा हूँ। अगर मर गया तो दुआ करते रहना, अगर मर गया तो दुआ करते रहना, आंसू बहाने की कोशिश मत करना, आंसू बहाने की कोशिश मत करना। अगर मर गया तो जनाजा में आना, अगर मर गया तो जनाजा में आना, जनाजा की नमाज तू ही पढ़ाना, जनाजा की नमाज तू ही पढ़ाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।